আমি মদিনাতে যাবার পরে লাইব্রেরিতে ঘুরছিলাম, বইগুলো নিচ্ছিলাম। ওই দেশের একজন শায়েক আমাকে বলছে, ইয়া হাজিউল হজ্জাত আইনা বিলাদুকা, হাজি দেশ কোথায়? যেহেতু মেন বাংলাদেশ। আমার বলছে ওই দেশের কোনো আলেম? হ্যাঁ আলেম আছে। আমি বললাম নাম বলেন তো দেখি একজনের। উনি কয়েকজনের নাম বললো। সর্বপ্রথম যে লোকটার নাম বলেছে উনি আমাদের উস্তাদ সাইয়্যিদ কামাল উদ্দিন জাফরি, আপনাদের এই পাশের জেলা ভোলাতে বাড়ি। তারা আছে এই ব্যাংকিং ব্যবস্থার দায়িত্বে শরিয়া বোর্ডে। গোনা হলে ওনাদের হবে। এই জন্য আশা করছি ইসলামী অর্থনীতি আরও ভালোভাবে আপনি স্টাডি করবেন, পড়বেন। এটা যে এবাদত আমরা অনেকে জানি না। এই যে টাকা ছেড়ে রাখে এলাকায়, 1000 টাকা দিলে 1200 টাকা করে দেয় না, এলাকায় এখন হয়নি না। এটা কিন্তু প্রকাশ্য সুদ। যারা এই সুদের সাথে আছেন এটা বন্ধ করা লাগবে। 1000 টাকা দিয়ে রাখে, মাসে মাসে আরও 200 টাকা করে বেশি দেয়। এটা যে সুদ অনেকে হয়তো জানেন না, বা জেনে অনেকে করছেন, এটা ছেড়ে দেওয়া লাগবে। মায়ের সাথে জেনা করার গোনা হবে। এরকম এবাদত 9টা পয়েন্টে আল্লাহ ভাগ করে দিয়েছেন। পুরাটা যখন এবাদত হিসাবে মেনে নিতে পারবেন। এই যে আমার এই মোবাইলটায় 11টা অক্ষর আছে, 01 বাদ দিলে আসল অর্থ 9টা। আসল অক্ষর কয়টা বলেন? এই 9টার ভেতরে যদি একটা অক্ষর উলট পালট হয়ে যায়, আমার কাছে কল আসবে, চলে যাবে অন্য জায়গায়। আপনার এই যে 9টা পয়েন্টে পুরা কোরআনে এবাদত সাজানো, 8টা করলেন, একটা আপনার উলট পালট হয়ে গেছে। জীবনেও আপনার এবাদত আল্লাহর কাছে যাবে না। ভুল নাম্বারে, রং নাম্বারে শয়তানের দপ্তরে জমা হবে, জাহান্নামে যাওয়া লাগবে। বৃষ্টি মনে হয় খুব জোরে আসতেছে। যে অবস্থায় যেখানে দেখতে পাচ্ছি মানুষের মাথার উপরে, আমি আর চালাতে পারলাম না। এখন 1:10 বাজে, আমাদের যেতে হেলিকপ্টার ছেড়ে এসে রংপুরে আসরের নামাজ পড়া লাগবে। আমি আজকের মতো মাপ চেয়ে নিচ্ছি, আমি আর পারলাম না, কারণ আমার বিবেকেও আর মেনে নিচ্ছে না। এরকম অনুষ্ঠান এখনও যেহেতু 2টা আছে, তারা 1 বছর আগে নিয়ে রেখেছে। আগামীতে আসলে ইনশাল্লাহ একটা করে অনুষ্ঠান নেব রাতের বেলা, এসার পরে তুলে দেবেন। আমরা যতক্ষণ পারি কথা বলবো ইনশাল্লাহ। আজকের মতো শেষ করে দিলাম ভাই, মাপ চেয়ে। 10 মিনিট? এইভাবে বৃষ্টি পড়লে এভাবে অসুস্থ হবে মানুষ। ভাই আমি মাপ চাচ্ছি, আগামীতে আসবো ইনশাল্লাহ। ওই যে যেখানে হেলিকপ্টার নেমেছে ওই জায়গায় আসবো। কোন জায়গায় ওটা? ওই পাবলিক ফিল্ডে আসবো রাতের বেলা। আমি এই ভাইয়ের সাথে যোগাযোগ করে আসবো ইনশাল্লাহ। আমাকে একটু বাঁচতে দেন, আমার ওই 2টা নিয়ে খুব টেনশনে আছি ভাই। আল্লাহুম্মা আমিন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। রব্বুল আলামিন, তোমার কুদরতের নজর একটু দাও। বাউফল পটুয়াখালী, হাজারো মানুষ এই প্রতিকূল পরিবেশে আমরা অনেকেই বসে আছি, দাঁড়িয়ে আছি। আল্লাহ তাআলা কোরআনে কারীম শোনার জন্য যারা এত পাগল, এত আগ্রহ যাদের, এদেরকে তুমি ওমরের মতো হেদায়েত দিয়ে দাও। 56,000 বর্গ মাইল তোমার কালাম দিয়ে চলছে, এটা যেন দেখে মরতে পারে, সেই তৌফিক দাও। আল্লাহ তাআলা সূরা নাহলের 36 নম্বর আয়াত থেকে আমরা যেভাবে আরম্ভ করেছিলাম, আরো কয়েক ঘন্টা কথা বললে তোমার কোনো বান্দা বাড়ি যেত না। যতটুকুই বলেছি আল্লাহ এতটুকুতে বরকত দিয়ে আমল করার তৌফিক দাও। আজকের মাহফিলের প্রধান অতিথি শ্রদ্ধাভাজন বড় ভাই ডক্টর শফিকুল ইসলাম মাসুদ, আল্লাহ তার বাবা মাকে মাফ করে দাও। রব্বুল আলামিন কিছুদিন আগে তার বাবাকে হারিয়েছে, তার বাবার কবরটা জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও। রব্বুল আলামিন তার একটা প্রতিবন্ধী বোনও ইন্তেকাল করেছে, তাকেও তুমি কবরে ক্ষমা করে দাও। আল্লাহ তাআলা আমাদের সাথে শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব ডাক্তার মহিউদ্দিন স্যার এসেছেন, তার বাবা শেখ মরহুম শেখ আকিজউদ্দিন, তার স্ত্রী সহ যারা কবরে আছে তাদেরকেও কবরে মাফ করে জান্নাতুল ফেরদাউস দিয়ে দাও। কোরআনের অনুষ্ঠানে এসেছি, একদিকে মুসাফির, আর একদিকে আমি অসুস্থ, আর একদিকে মাজলুম। আল্লাহ তোমার নবী জানিয়েছেন মাজলুমের দোয়া, অসুস্থ মানুষের দোয়া, মুসাফিরের দোয়া তুমি ফেরত দাও না। বড় আশা নিয়ে আমরা দোয়া করছি, আল্লাহ মেহেরবানি করে এই মানুষগুলোকে কবরে জান্নাত দিয়ে দাও। এ মাহফিলের আয়োজন করতে গিয়ে যেইভাবে শ্রম দিয়েছে, তোমার রহমত তার দিকে ওইভাবে এগিয়ে দাও। রব্বুল আলামিন, মা বোনেরা পর্দার আড়ালে বসে আছে, এদেরকে খাদিজার মতো, আয়েশার মতো বানিয়ে দাও। আমি নিজেও অসুস্থ আছি, জালেমের জেলখানায় 3টা বছর আমি অসুস্থ হয়ে গেছি। আমাকে শেফায়ে কামেলা আজেলা দান করো আল্লাহ।
আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারযুকনি ইয়া রাব্বাল আলামিন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যে ভাই বোনগুলো জীবন দিয়েছে, শাহাদতের সর্বোচ্চ মাকাম দাও রব্বুল আলামিন। এখনো 2780 জন পর্যন্ত অসুস্থ হয়ে হাসপাতালে আছে, এদেরকে তুমি শেফায়ে কামেলা আজেলা দাও। এলাকায় মাটির নিচে যত মানুষ ঘুমিয়ে আছে, কোরআনের ইজ্জতে মাফ করে দাও। কখন কার কাছে আজরাইল চলে আসে কোনো গ্যারান্টি নেই। যখনই আসবে আমাদের এই মুখে তুমি জারি আর সারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।